গোপন প্রকাশ্য সংগঠন করা, নেতৃত্ব দেওয়া সবটাই পরকালে নাজাতের জন্য ইখলাসের উপরে নির্ভরশীল। ইখলাসবিহীন আমলটি বাহ্যিকভাবে যত সুন্দর হোক না কেন, ইখলাসবিহীন নেতা বাহ্যিকভাবে যত সুন্দর নেতৃত্বই দিক না কেন, ইখলাসবিহীন সংগঠন করা বাহ্যিকভাবে যত সুন্দর মনে হোক না কেন, পরকালে কিন্তু এটি নাজাতের উসিলা হবে না। প্রত্যেকটি নেক কাজের জন্য ইখলাস জরুরি। ইখলাসবিহীন আমল পণ্ডশ্রম। সূরা বাইয়িনা ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে একমাত্র কেবলমাত্র ইখলাস সহকারে, নিষ্ঠা সহকারে অন্য সকল ধর্ম, অন্য সকল মতবাদ থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে। সূরা হজ ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার নিকট কোরবানির গোশত, রক্ত কিছুই পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া। তাকওয়াই হলো ইখলাস। একটি হাদিসের কথা এ বিষয়ে খুবই প্রণিধানযোগ্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। সুতরাং যেই ব্যক্তি নেকামল করবে একমাত্র কেবলমাত্র পরকালে নাজাতের উদ্দেশ্যে, সেই নেকামল তাকে পরকালে নাজাত দেবে। যে ব্যক্তি সংগঠন করবে, সংগঠনের নেতৃত্ব দিবে, পদপদবি নেবে কেবলমাত্র পরকালে নাজাতের উদ্দেশ্যে, তাহলে ওই সংগঠনের পদপদবি, বক্তৃতা, বিবৃতি এগুলি তাকে পরকালেই নাজাত দিবে। কিন্তু আল্লাহ না করুক, কেউ যদি এইসব কাজ জাগতিক উদ্দেশ্য হাসিলের জন্য, রিয়া প্রদর্শনের জন্য, আল্লাহর মৌলিক বিধিবিধান লঙ্ঘন করে থাকে, তাহলে ইসলামী সংগঠন তার জন্য পরকালে নাজাতের উসিলা হবে না। হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক ব্যক্তি হিজরত করেছেন একটি মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে। তার অন্তরে এই চিন্তা ছিল, তার হিজরত কিন্তু আল্লাহর জন্য হয়নি। এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ, যে কোনো নেক আমলের শুরুতে এই হাদিসটি আল্লাহর অনেক বড় বড় নেককার বান্দাগণ স্মরণ করতেন। দু একটি রেফারেন্স আমি আপনাদের সামনে এ বিষয়ে পেশ করছি। ইমাম আবু সাঈদ আব্দুর রহমান বিন মাহদি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোনো কিতাব রচনা করার ইচ্ছা করে, সে যেন এই হাদিসটি বারবার পড়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম আবু সুলাইমান খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের পূর্ববর্তী শায়েখগণ দ্বীনের যে কোনো বিষয়ে কোনো কাজ শুরু করার আগেই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটি কিন্তু বারবার পড়তেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ব্যক্তি তার নিয়ত অনুযায়ী সংরক্ষিত থাকবে। সুতরাং কোন নিয়তে সে নেতৃত্ব গ্রহণ করেছে, কোন নিয়তে সে বক্তৃতা বিবৃতি দিচ্ছে, কোন নিয়তে সে সংগঠন করছে, কোন নিয়তে সে বক্তৃতা করছে, কোন নিয়তে সে অন্যান্য নেক কাজগুলি করছে, সেই নিয়ত অনুযায়ী সে তার প্রতিদান ফলাফল পাবে। ইমাম হারিস মুহাসিবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্যবাদী ওই ব্যক্তি যে তার আত্মার পরিশুদ্ধির জন্য মানুষের হৃদয়ের ভেতর থেকেও তার ব্যাপারে কথা উগলে আসে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নিজের ন্যূনতম নেকামল মানুষ জানুক তা চায় না, সেই ব্যক্তি সত্যিকারে ইখলাস অবলম্বন করে। তবে সে তার বদআমল মানুষ জানুক এটা অপছন্দ করে না। অর্থাৎ বদআমলের কথা যদি মানুষ জেনে যায়, তাহলে সে ভয় পাবে, তার ভিতরে একটা তাহজির তৈরি হবে, অনুশোচনা তৈরি হবে, আর সে তওবা করে সঠিক পথে ফিরে আসতে পারবে। হুজাইফা মারআশি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইখলাস হলো বান্দার প্রতিটি কাজ প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর জন্য করা। ইমাম আবুল কাসিম কোশাইরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইখলাস হলো মধ্যম পন্থায় আল্লাহর আনুগত্যকে ইবাদত মনে করে করা। ইমাম আবু মোহাম্মদ সাহাল বিন আবদুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাইহি বলেন, বুদ্ধিমান ব্যক্তিগণ ইখলাসের ব্যাখ্যা নিয়ে তারা গবেষণা করেছেন। তারা পেয়েছেন, বান্দার সার্বিক কাজকর্ম গোপনে প্রকাশ্য সবটাই কেবল আল্লাহ তাআলার জন্যই হয়, এবং বান্দার এইসব কাজে জাগতিক কোনো লোভ লালসা, চিন্তা চেতনা কাজ করে না। উস্তাদ আলী দাক্কাক রহমতুল্লাহ আলাইহি বলেন, মুখলেস হলো সেই ব্যক্তি যার মধ্যে বা লৌকিকতা নেই, রিয়া বা লৌকিকতা নেই। আর সৎ হলো সেই ব্যক্তি যার মধ্যে আত্মগর্ব নেই। এই জন্যে ভাই সব, বাহ্যিক আমলটি যত সুন্দর হোক, হোক সে সংগঠন করা, হোক সে নেতৃত্ব লাভ করা, হোক সে নেতৃত্ব দেওয়া, হোক সে নামাজ পড়া, হোক সে যে কোনো নেকামল করা, এটার মধ্যে যদি ইখলাস না থাকে, এ আমল কোনো লাভ হবে না। মা বাচ্চা ডেলিভারি করেছে, কিন্তু সে বাচ্চা মৃত, অথচ 10 মাস গর্ভে ধারণ করেছে, ডেলিভারির কষ্ট হয়েছে,
সব কিছু ঠিক আছে, কিন্তু সন্তান মৃত হয়েছে। তো যারা এখলাসবিহীন আমল করে তাদেরও এই নেকামল মৃত, পরকালে কোনো সওয়াব হবে না। শেষ কথা এভাবে বলতে চাই, যে ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়ায় দেন, আর যে আখেরাত চায় আল্লাহ তাকে আখেরাত দেন, তবে সে দুনিয়াও পায়। সুতরাং ইসলামী সংগঠনের নেতৃত্ব, পদপদবী এগুলি যেন কেবলমাত্র আখেরাতের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। আর আখেরাতের উদ্দেশ্যে ব্যবহৃত হলে কোরআন সুন্নাহর বাহিরে, মৌলিক নীতিমালার বাহিরে আল্লাহ তাআলার বান্দার যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।